ছেলেদের ব্রেস্টে কি কোনো প্রবলেম হতে পারে? ছেলেদের ব্রেস্টের দুইটা প্রবলেম মেনলি হয়, একটা হচ্ছে গাইনোকোম্যাসিয়া, ব্রেস্টটা বড় হয়ে যেতে পারে, আর একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। জি। তো ছেলেরা যেটা হয় যে ক্যান্সারটা ওদের ডায়াগনোসিস লেট হয়, কারণ ওরা মনে করে ওদের ক্যান্সার হবে না। এই জন্য আমি যে কয়েকটা ছেলে রোগী ক্যান্সার পেয়েছি সবারই দেখা যায় খুব অ্যাডভান্স হয়ে যায়। একটা প্রশ্ন, এখনকার ম্যাক্সিমাম বাচ্চারাই আসলে তাদের ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের কারণে ওবেস থাকে, এবং ওবেস ছেলে বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় গাইনোকোমাসিয়ার প্রবলেমটা হয়। এটাকে আপনি কি চোখে দেখছেন, বা এটা কি আসলে কোনো প্রবলেম কিনা? না, এটা তো অবশ্যই প্রবলেম বলতে কি ওর একটা আউটলুক। জি। ছেলে মোটা হয়ে গেলে কিন্তু অত খারাপ লাগে না, কিন্তু যখন ব্রেস্ট উইট একটু বড় লাগে তখন সে ছেলেদের যে ড্রেস আপটা করতে পারে না, এবং তখন দেখা যায় ওরা তো ওড়না পড়লেও দেখা যায় না, এই জন্য খারাপ লাগে। তো আমরা আসলে জাস্ট এদেরকে বলি ওয়েট অ্যান্ড সি, এবং ওয়েট কমাতে বলি। ওয়েট রিডাকশনই একমাত্র ওয়ে আউট ওই বয়সে পিউবার্টি যেটা। জি জি। গাইনোকোমাসিয়ার কি কোনো মেডিসিন আছে? গাইনোকোমেশিয়া বেসিক্যালি হচ্ছে, যদি বাচ্চাদের না একটু বড়দের কথা বলি, তাহলে গাইনোকোমেশিয়ার আমরা কিছু বেসিক চেক আপ করি, যেমন তার হরমোন লেভেল দেখি। তার অনেক সময় গাইনোকোমেশিয়ার সাথে টেস্টিকুলার ক্যান্সার থাকতে পারে, তো আমরা সেটাও দেখি যে ব্রেস্ট বড় হয়েছে তাহলে ছেলেদের স্ক্রোটামে হাত দিয়ে দেখি, বা আল্ট্রাসাউন্ড করেও দেখি টেস্টিসে কোনো ক্যান্সার হয়েছে কিনা। তো এগুলো যদি আল্লাহর রহমতে সব ভালো থাকে তাহলে আমরা কিছু মেডিসিন দিই, সেটা হচ্ছে ট্যামোক্সিফেন। ট্যামোক্সিফেন আমরা 3 মাস দিয়ে আবার দেখি ডিস্কটা ছোট হয়েছে কিনা, আবার 3 মাস দিয়ে দেখি ছোট হয়েছে কিনা, এবং আলটিমেটলি আমরা 9 মাস সর্বোচ্চ দিয়ে দেখি। এরপরে যদি ভালো নয় তখন আমরা অপারেশনে যাই। বাট এটা এমন না যে গাইনোকোমাসিয়া হয়েছে বলে অপারেশনে যাব, কিন্তু আমাদের ইভ্যালুয়েশন করতে হয় সব জায়গাতে। জি।